বাংলাদেশ খেলাফত যুব মজলিস কোনাবাড়ি থানার 12 নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের উপস্থিত সকল রোজাদার প্রিয় বান্দাদেরকে জানাই স্বাগত, অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, মাহে রমজানের দিনের 2 অংশ অতিবাহিত হতে চলছে। প্রাথমিক 10 রহমতের 10, দ্বিতীয় 10 হলো মাগফিরাত। আমরা এখন আমার একটা গুরুত্বপূর্ণ সময় উপনীত হয়েছি, মধ্য দশকের একেবারেই শেষ প্রান্তে। রমজান মুবারকের মধ্য দশক হলো বান্দাদেরকে ক্ষমা করার দশক। এই দশক আমাদের মধ্য থেকে বছরের জন্য বিদায় নেওয়ার পূর্ব মুহূর্ত। পাশাপাশি পবিত্র জুমার দিন। হাদিসে পাকের ভিতরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিনে এমন একটি সময় আছে যেই সময় বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় বা প্রার্থনা করে, আল্লাহ পাক বান্দাকে তখন ফিরিয়ে দেন না, বরং বান্দার দোয়া কবুল করেন। সেই সময়টি আল্লাহ রাসূল বলেন, সেই সময়টি হলো পবিত্র জুমার দিন আসরের পূর্বে সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্ত। আমরা সেরকম একটা গুরুত্বপূর্ণ সময় বসেছি। অপরদিকে মাহে রমজান, হাদিসে পাকের ভিতরে ইরশাদ আছে, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছেন, আল্লাহ আমাকে যেরকম তুমি ওহী ছাড়া সরাসরি কথা বলে ধন্য করেছো, সম্মানিত করেছো, আমি কি পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে এরকম সম্মান করব? আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে বলেন, তুমি তুর পর্বতে বসে আমার সাথে যে সরাসরি কথা বলো, তুমি এবং আমি আল্লাহর মাঝে 70,000 পর্দা আছে, কিন্তু তোমার পরে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় প্রেরণ করব, তাকে তার উম্মতকে আমি একটা মাস দিব, মহামান্বিত মাহে রমজান। এই রমজান মাসে যখন আমার ওই বান্দারা রোজাদার অবস্থায় দিনের শেষ ভাগে ইফতার সামনে করে নিয়ে বসবে, এমন অবস্থায় যে তাদের চেহারা শুকিয়ে ফ্যাকাশে হয়ে যায়, ঠোঁট হলদ বর্ণের হয়ে যায়, দৃষ্টিতে ক্ষুধার যন্ত্রণায় তারা ইফতার সামনে করে নিয়ে বসে, ওই সময়তে তারা আমার কাছে হাত তুলবে, আমি আর আমার ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। এমন একটা গুরুত্বপূর্ণ সময়। অপরদিকে জুমার দিন দোয়া কবুল হওয়ার সময়। এই জন্য সকলের কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, আমি যেন আমার দায়িত্বকে আমানতের সাথে পালন করে সফল হই। পাশাপাশি দোয়া চাই বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জন্য, দোয়া চাই 12 নং ওয়ার্ডের সকল কর্মী সদস্যদের জন্য, দোয়া চাই সারা দেশের মানুষের জন্য। মুহতারাম হাজিরিন, আজকের আয়োজন যুব মজলিসের। আপনারা জানেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস একটা আদর্শ সংগঠন। এই সংগঠনটা যদিও রাজনৈতিক, তবে এই সংগঠনটা অন্য অন্য গতানুগতিক রাজনৈতিক দলের মতো না। আমাদের দেশের রাজনৈতিক যারা শাসন করে সেটা হলো গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? মানে জনগণ, তন্ত্র মানে আইন। তার মানে জনগণের আইন দিয়ে দেশ শাসন করে। এই দেশকে জনগণের আইনের মাধ্যমে শাসন করার মাধ্যমে আজকে 53 থেকে 54 বছর এই দেশের মানুষ তার অধিকার ফিরে পায়নি। আমি আমার জীবনে, আমার কথা বলি, আমার জীবনে পর্যন্ত একটা ভোট দেওয়ার সৌভাগ্য আমার হয়নি। আমি দেশের একজন নাগরিক, আইডি কার্ড আছে, জন্ম নিবন্ধন, চেয়ারম্যান সনদ সব আছে, কিন্তু আমি আজ পর্যন্ত একটা ভোটের অধিকার পাইনি। কারণ এই দেশটা আল্লাহর আইনে চলে না, জনগণের আইনে চলে। রাষ্ট্র যার, সৃষ্টি যার, জগৎ যার, হুকুম চলবে তার। মাসির দরদ বেশি হয় তা বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। আপনার খানা যদি আপনার দুধের শাক হয়, ঠিক হয়, মনে মনে ভাববেন যে আমার মাছে খানা আদর করে বেশি গো, আমার খানাই বড় না, খানার পরে উদ্দেশ্য খারাপ। খানার স্বার্থ আছে টাকায়, খানার মেয়েটা আপনার কাঁধে তুলে দেওয়ার স্বার্থ। সৃষ্টি যার, আইন চলবে তার। যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সবথেকে সৃষ্টি জগতের সুন্দর আইন দেন, বান্দার সবথেকে সুন্দর কল্যাণ কামনা করেন। সেই স্রষ্টার আইন উপেক্ষা করে যদি পৃথিবীর কোনো মানুষ পৃথিবীবাসীকে সুন্দর কোনো কল্যাণকামীর গান শোনায় আর তন্ত্রমন্ত্রের বাণী শোনায়, তাহলে এটা অবশ্যই তার ভিতরে স্বার্থ আছে। এটার ভিতরে মানুষ ও রাষ্ট্রের কোনো কল্যাণ নাই। অবশ্যই মানুষের আইনের ভিতরে
মিষ্টি কথার ভিতরে মানুষের ক্ষতি আছে, যেই ক্ষতি আমরা এখন সচক্ষে দেখি, যে যেই ক্ষতিটা আমাদের সমাজের, আমাদের কন্যা বোন মা বোন ধর্ষণের শিকার হয়। আজকে সমাজের যেখানে সেখানে চেপা চাপা গলির ভিতরে সন্ত্রাস চিন্তাই করে কোন সুন্দর বিচার পাই না। শিক্ষাঙ্গনে আমার সন্তানগুলো, আমার কন্যাগুলো ধর্ষণের শিকার হয়, কোন আমরা বিচার পাই নাই। আমরা যুব মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য উদ্দেশ্য হলো এমন একটা সুন্দর সমাজ এই দেশকে উপহার দেওয়া, যে সমাজের ভিতরে যদি কেউ অন্যায় করে, যদি কেউ দুর্বলের প্রতি জালিম জুলুম করে, তার শাস্তি হবে। যদি কোন চোর চুরি করে, তাহলে সে আমার ভাই, সে অমুক দলের অমুক নেতার লোক, এই বাড়িয়ার মন্ত্র শোনায় শাস্তি থেকে রেহাই পাওয়া ভালো, তার প্রাপ্য তাকে দিয়ে এই দেশকে সুন্দর একটা সমাজ উপহার দেওয়ার একটা উদ্দেশ্য আমাদের। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন আল্লাহর কোরআন জিনা ধর্ষণের আইন আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীতে নাযিল করেছেন, কিন্তু সেই কোরআনকে আমরা ধারণ করতে পারি নাই। যখন খেলাফত ব্যবস্থা ছিল, তখনকার ইতিহাস দেখেন যে সমাজের কতগুলো নারী ধর্ষণের শিকার হয়েছে, কতগুলো চোর চুরি করে সমাজ থেকে রেহাই পেয়েছে, পায় নাই। কোরআন বলছে চোর যদি চুরি করে হাত কেটে দাও, যদি ধর্ষণ করে জেরা করে তাহলে হত্যা করে দাও। আজকে আমরা কি দেখলাম, এই ১৫০০ বছর পরে বাংলাদেশের ভিতরে রাজপথে আমাদের সন্তানগুলো এসে ধর্ষণের জন্য প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি করছে। যদি এই দেশে কোরআনী বিধান থাকতো, আল্লাহর হুকুম থাকতো, খেলাফত ব্যবস্থা থাকতো, তাহলে তাদেরকে রাজপথে এসে এভাবে ইজ্জত হারানোর আন্তরাজে বিচার চাওয়ার জন্য ঘুরে বেড়াতে হতো না। তার যাওয়ার আগেই এদেশে বিচারের কাজ সমাধান হয়ে যেত। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আপনাদের কাছে বলতে চাই যে বাংলাদেশ কারো বাপের না। এতদিন আমরা শুনেছি যে আমার বাপের অমক তমক, এই করছে সেই করছে। আমার উস্তাদ ফজলুল বিল্লাহ মুফতি আব্দুর রহমান রাহিমাহুল্লাহ, আল্লাহ হযরত কাল্লাহ শাহদের অনুযায়ী জাযায়ে খায়ের দান করেন। হযরত বলতেন যে বাংলাদেশ ৩০ লক্ষ মানুষের রক্ত ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে, কারণ বাপের না, প্রত্যেকটা বালুকানায় প্রত্যেকটা মানুষের অধিকার রয়ে গেছে, কারণ একক দেশ সেটা নয়। কাজেই সারা বাংলাদেশের গলিতে গলিতে, আনাচে কানাচে, শহরে বন্দরে বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিসের দাওয়াত পৌঁছে দিন। এই দেশের ভিতরে যদি এই দল ক্ষমতায় আসে আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়ে যায়, তাহলে আমরা মানুষকে শান্তির আশ্বাস দিতে চাই, স্বস্তির বাণী শোনাতে চাই। কোন ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে এক সিন্ডিকেটের শিকার হবে না, চাঁদা দিতে হবে না, কোন মা রাস্তায় গিয়ে কর্মস্থলে গিয়ে শিক্ষাঙ্গনে যে আর ধর্ষণের শিকার হবে না। যদি হয় তাহলে সেখানে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সকলকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, যুব মজলিসের পক্ষ থেকে আবারও স্বাগত জানিয়ে সকলকে দাওয়াত দিই। আপনারাও আসুন, খেলাফত যুব মজলিসে যোগদান করুন। আমাদের শেখুল হাদিস যুগের কিংবদন্তি শাহজালাল মামুনুল্লাহকে হাতকে শক্তিশালী করুন। আমাদের দ্বারা সম্ভব হবে ইনশাআল্লাহ, যদি আমরা সত্যের পথে চলি, আল্লাহর দিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা। তখন হাজির ইফতারের সমালোচনা ঘটে। এখনই সংক্ষিপ্ত নসিহতের মাধ্যমে আমাদের মাঝে দোয়া পরিচালনা করবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কোনাবাড়ি থানা শাখার সাবেক সভাপতি, বর্তমান প্রধান উপদেষ্টা হযরতুল আল্লাহ আলহাজ হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু। হযরত মূল্যবান নসিহত ও দোয়ার মাধ্যমে আজকের মাহফিল শেষ করি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক আলোচনা শুনেছি, সময় একেবারে কম। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা আলোচনার মাধ্যমে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কোনাবাড়ি শাখার আবারও পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজনে আমাদেরকে মুসলিম করে আলহামদুলিল্লাহ। আমাদের জান মাল সময় রেখে দান করছেন, আমাদের জান মাল সময়টা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা সকলে ইনশাআল্লাহ সময় দেব না ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের আল্লাহ মামুন হক সাহেব বলছেন এদেশের দল মত নির্বিশেষে, বিশেষ ইসলামী যত দল আছে সকলকে ঐক্যবদ্ধ করে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমরা সকলে চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন। দোয়া করে আমরা শুরু করে দেব না? হ্যাঁ, দোয়া করে দিই, ঠিক আছে। সবাই খুশি করি।
ভাই সর সর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালামু আলা মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا مالك الكريم اسقك لنا وارحمنا ইফতার মাহফিলটা কবুল করে নেন আল্লাহ উপস্থিত আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ তাআলা দুনিয়ার সকল মুসলমানকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে দিন বিজয় কাফেলায় শরীক হয়ে মেহনত করার তৌফিক দান করে আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ মুসলমানদেরকে নেক হয়ে দান করার তৌফিক দান করে رب ارحمنا كما ربياني صغيرا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين আমরা সুশৃঙ্খলভাবে যাই এটা অর্থনৈতিক দেশের কথা নয় এটা একটা ক্রিমিনাল দেশ আমরা প্রত্যেকে বাংলাদেশ যুব মজলিসের কমিটির সদস্য আমরা সবাই খাবেন আমরা সবাই রাখবে আস্তে আস্তে যাই ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় হলো আমরা যারা বাংলাদেশ খেলাধুলো পরিবেশ যুব পরিবেশের সদস্য হই নাই 10 টাকা দিয়ে আমরা বাংলাদেশ যুব পরিবেশ বাংলাদেশ খেলাধুলো পরিবেশের সদস্য হয়ে যাব নিজেকে গর্বিত করে বলতে পারবো যে বাংলাদেশ খেলাধুলো পরিবেশের একজন সদস্য আমি ইনশাআল্লাহ যারা সদস্য হই নাই ইনশাআল্লাহ আমরা সকল সদস্য হয়ে যাব যা যা বসে বল এটা তোর আঙ্কেলের সাথে বসিস এই আঙ্কেলের সাথে বসে দুই ভাই যা বাসা আঙ্কেলের সাথে তুমি আও যে আমরা বসে যাই ইফতার সামনে করে সকলে বসে যাই আমরা বজিয়ে রাখি আমাদের ভলেন্টিয়ার ভাই যারা আছে দেশের দায়িত্ব সকলে সুস্থভাবে পালন করবো মসজিদের ভিতরে কেউ যেন কোনো কথা বলি ইনশাআল্লাহ সবার পৌঁছে যাবে আসো আসো ইফতারিটা নিয়ে কাটিল না ইফতারি পিকচারে নিলাম এসেছি ভালো লাগে আমাদের করবেন যোগাযোগ করে আমরা লক্ষ্য পূরণ করে নেব সকলের নজর দরবার থাকলো সকলের ইনশাআল্লাহ ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা কাজ লাইট নাই লাইট নাই তাহলে আমার আপনার সমাজের সকলের সাথে আমার পাসপোর্ট ঘুরবে বসে কথা আরে বলবা আমার পাসপোর্ট ঘুরবে তোমাকে কোনো আসলে মিষ্টি বুঝি না পয়সা লাগে